প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের হাতে স্মার্টফোন থাকা সত্ত্বেও শুধু ছবি ও সিগনেচার না থাকার কারণে আমরা অনেক সময় সরকারি চাকরির আবেদনগুলা আমাদের মোবাইল ফোনে করতে পারি না। তো ছবি ও সিগনেচার খুব সহজ একটা প্রসেস। ফটোশপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবি ও সিগনেচার করতে হবে। প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করে নিতে হবে। ফটোশপটা ওপেন হলে পরে আমাদের ইতিমধ্যে আমি একটি ছবি ও একটি সিগনেচার আমার ডেস্কটপে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তারপর আমরা ফাইলে চলে যাব। ফাইলে যেয়ে ওপেনে চলে যাব। ওপেনে চলে যেয়ে আমি যেহেতু ছবি ও সিগনেচারটা ডেস্কটপে রেখেছি, তো ছবি ও সিগনেচারটা আমি ওপেন করে নেব। আমাদের ছবি ও সিগনেচারটা ফটোশপে ওপেন হয়ে গেছে। তো ছবিটা দেখছেন অনেক বড় রয়েছে। এখানে ফটোশপের টুল ক্রপের মাধ্যমে আমি ছবিটা ছোট করে নেব। ছবিটা ক্রপ হয়ে গেছে। এখন আমি ছবিটাকে প্রস্তুত করব। ছবিটার রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজে এসে আপনার সরকারি চাকরি আবেদনের ক্ষেত্রে ছবির সাইজ মূলত 300x300 হয়। আপনি এক্ষেত্রে ওয়াইড আপনি 300 দিবেন, হাইটও আপনি 300 দিবেন এবং ওয়াইড হাইট সব পিক্সেল করে দিবেন। এবার ওকে করে দিবেন। শুধু এটা না, আপনার যদি অন্য কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে প্রাইভেট লেভেলের কিংবা অন্য কোনো, তো আপনার যদি সাইজ আপনার যদি ওখানে বলে দেয়, আপনি সেই অনুযায়ী যদি এখানে বসায় দেন সেক্ষেত্রেও হবে। তো যেহেতু আমি সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি 300x300 দিয়েই এই ছবিটা করছি আর কি। তো আমি ওকে বাটনে ক্লিক করে দেবো। তো চাকরির ক্ষেত্রে আমার ছবিটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা সেম নিয়মে সিগনেচারের উপরে রাইট বাটন ক্লিক দিব, ইমেজ সাইজে যাব। তো ওয়াইড আমরা দিয়ে দেবো 300, হাইট দিয়ে দেবো 80। সিগনেচারের মূলত চাকরির ক্ষেত্রে আপনার সাইজ হচ্ছে 300x80 দিতে হয়। তো আমরা সব এগুলো পিক্সেল করে দেব। এগুলো পিক্সেল সেট ওকে বাটনে ক্লিক করে দেবো। আমাদের ছবি ও সিগনেচার দুটোই প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দিব। আমরা ফাইলে যাব, ফাইলে যেয়ে সেভ এসে যাব। সেভ এসে যেয়ে আমি ডেস্কটপে সেভ দিচ্ছি। আমি যে কোনো একটা নামে আপনি সেভ দিতেন, আমি 300 দিয়েই সেভ দিলাম ছবিটাকে। সেভের পরে ওকে বাটনে ক্লিক করব। সেম ক্ষেত্রে সিগনেচারের ক্ষেত্রেও ফাইলে যাব, সেভে অ্যাসে যাব, ডেস্কটপে ক্লিক করব। এখানে জেপিজি থাকবে। এখানে আমি আপনি ফাইলের নামও দিতে পারেন, আমি সংখ্যা দিয়ে দিলাম। এখানে আমি 80 দিয়ে ছবিটাকে সিগনেচারটাকে সেভ দিলাম। চলেন দেখি আমাদের ছবি ও সিগনেচারটা সেভ হয়েছে কিনা। এই দেখেন আমাদের ছবি ও সিগনেচার দুইটাই সেভ হয়ে গেছে। ছবি এই যে আমরা প্রস্তুত করেছি 300x300। আপনি ছবিটাকে এইভাবে দেখে নিতে পারবেন প্রপার্টিসে গিয়ে। এই দেখেন 300x300। সিগনেচারটাকেও প্রপার্টিসে যেয়ে ডিটেলসে 300x80 আমাদের ছবি ও সিগনেচারটা প্রস্তুত হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমার এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন আশা করি।